দীর্ঘ ৮ বছর এবং ১০২টা ম্যাচ ইংল্যান্ড ম্যানেজার হিসাবে কাটানোর পর গ্যারেথ সাউথগেট নিজের জব থেকে রিজাইনিং করেছেন। ইউরো ২০২৪ ফাইনালে স্পেনের কাছে হারার পর তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়ান ফুটবল একটা আর্টিকেল প্রকাশ করেছে কোন ৫টি কোচ গ্যারেথ সাউথগেটের প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে। আজ এই ভিডিওতে এটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট, যদি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের কাউকে রাখতে চায় তাহলে অবভিয়াস ক্যান্ডিডেট হবেন কারেন্ট ইংল্যান্ড আন্ডার-21 টিমের বস লি কেভিন কার্সলে। 2012 পর থেকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একটা স্বভাব আমরা দেখতে পাচ্ছি, তারা সব এজ গ্রুপের ফুটবল টিমের জন্য ইংল্যান্ড ডিএনএর কাউকে ম্যানেজেরিয়ালের দায়িত্বে রেখে দিয়েছেন। ইভেন গ্যারেথ সাউথগেটও আন্ডার-21 টিমকে 3 বছর কোচিং করানোর পর 2016তে ইংল্যান্ডের মেন টিমে দায়িত্বে আসেন। এই অনুযায়ী লি কার্সলে ইংল্যান্ডের জন্য একটা ভালো ম্যানেজার হতেই পারেন। তার খুব একটা সিনিয়র এক্সপিরিয়েন্সের নেই যদিও। সেকেন্ডে যিনি আছেন তিনি হলেন নিউক্যাসল ইউনাইটেডের বস এডি হাউ। আর একজন ক্যান্ডিডেট হতে পারেন পোটেন্সিয়াল নেক্সট ইংল্যান্ড ম্যানেজারের রোলের জন্য। এটা খুব সেন্সেবল পিক হতে পারে। এডি হাউয়ের ম্যানেজেরিয়াল প্রোফাইলটা গ্যারেথ সাউথগেটের সাথে একটু ম্যাচ করে। তারা দুজনেই ট্যাকটিক্যালি খুব একটা ভালো না হলেও দুজনেই খুব ভালো স্পোক পারসন। ভালো ভালো প্লেয়ারদের সাথে তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। এডি হাউ নিউক্যাসলকে আগের ইয়ারে চ্যাম্পিয়ন লিগ ফুটবলে ফিরিয়ে এনেছিল। এটা নিজের মধ্যে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একটা টিম লং টার্ম ধরে একটা কম্পিটিশন খেলতে না পারলে তাদের আবার সেই কম্পিটিশনে ফিরিয়ে আনাটা একটা অনেক বড় পাওনা। নাম্বার 3তে যিনি আছেন তার 7 মান্থে একটা খারাপ সময় পার করেছে চেলসিতে তিনি, যেটা শেষ হয়েছে এপ্রিল 2023 সালে। অনেক ক্লাব থেকে অফার পাওয়ার পরেও গ্র্যাম পটার এখনও ফুটবলের টাচ লাইনে ফেরেননি। 49 বছর বয়সী গ্র্যাম পটার ফিরে আসতে পারেন ইংল্যান্ডের নেক্সট ম্যানেজার হয়ে। কিছু টিম যেমন লিওন, আয়াক্স, ব্রাইটন গ্র্যাম পটারকে অফারও করেছিল ফুটবল ম্যানেজার হিসেবে ফিরে আসার জন্য, কিন্তু তিনি আসেননি। এখন তিনি ফিরে আসতে পারেন, কিন্তু কিভাবে পটারের সেই হাই প্রেসিং এবং অল অ্যাকশন স্টাইলটা ইংল্যান্ডের ফুটবলের সাথে শ্যুট করবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। 4 একজন নন ইংলিশ ক্যান্ডিডেট আছে। বেশ কিছুদিনের কথা নয় যখন মনে হচ্ছিল ফর্মার বায়ার্ন মিউনিখ বস টমাস টুকেল ইংল্যান্ডের দায়িত্ব নেবেন। এর আগেও আমরা ইংল্যান্ডকে দেখেছি অন্য দেশের কোচ ইংল্যান্ড টিমকে কোচিং করিয়েছেন, যেমন ইটালিয়ান কোচ ফাবিও ক্যাম্পেলো 2010 সালে ইংল্যান্ডের টিমের দায়িত্বে ছিলেন। টমাস টুচেল ইংল্যান্ডের নতুন ম্যানেজার হলে অবাক হওয়ার মতো কিছু নেই। তিনি একজন ব্রিলিয়ান্ট ক্লাব কোচ। মোটামুটি সব ক্লাবে গিয়েই তিনি কোনো না কোনো ট্রফি জিতেছেন। তিনি ফর্মাল চেলসি কোচ, তাই তিনি ইংলিশ ফুটবলটাও জানেন। তাই তিনি একটা ভালো অপশান হতে পারেন ইংল্যান্ডের ম্যানেজারের জন্য। অ্যান্ড লাস্ট 5 নম্বর, দ্য ড্রিম। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন একটা নামের পিছনে দৌড়াচ্ছে, সেটা হলো ইয়র্গেন ক্লপ। এখনও কিছু কনফার্ম হয়নি, কিন্তু ইংল্যান্ড ফ্যানরা একটা স্বপ্ন দেখছে। দেখা যাক সেটা বাস্তবে পরিণত হয় কিনা। ক্লপ এই সিজনটা শেষ করে লিভারপুল ছেড়েছেন। তিনি নিজেই ইন্টারভিউতে বলেছেন তিনি আর কোনো ইংলিশ ক্লাবকে কোচিং করাবেন না। এখনও ক্লব সেরকম কোনো অফারও পাননি অন্য কোনো ক্লাবের থেকে। ইংল্যান্ড ন্যাশনাল টিমের রোলটা তার জন্য পারফেক্ট হতে পারে। যদি জার্মান ন্যাশনাল টিম হুলিয়ান নাগেলসম্যানকে না সরিয়ে ক্লবকে অফার যদি না করে, তাহলে হয়তো ক্লব ইংল্যান্ড জবটার কথা ভাবতেই পারেন। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।